হয়েছে, যে জাতীয় পার্টি 16 বছরের নির্বাচনকে বৈধ করেছে, যেই জাতীয় পার্টি শাপলা পিলখানা মুদি বিরোধী আন্দোলনে হাসিনার পক্ষে দাঁড়িয়েছে, সেই জাতীয় পার্টি বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা, রাজনীতি করার কোনো অধিকার রাখে না। এবং জুলাইয়ের এই মাটিতে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকারকে এই ক্ষমতা দেয়া হয় নাই যে তারা কোনো ফ্যাসিস্ট এবং ভারতীয় শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। সেজন্য জাতীয় পার্টির ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যদি সিদ্ধান্ত না নেয়, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা শুরু করে যারা এই পরিস্থিতির জন্য দায়ী, যারা নূরের উপর আক্রমণ করার সময় চুপ ছিল, এই পুরো চক্র থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাইকে আমরা বিচারে মুখোমুখি করার প্রস্তুতি নিচ্ছি। আপনারা অবগত আছেন যে আমরা এই বাকশালীদের ব্যাপারে ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি, কিন্তু সরকার ইতিবাচক কোনো পদক্ষেপ এবং ইতিবাচক ভাবে রেসপন্স না করায় আজকে 224টি আসনে তারা মনোনয়ন পত্র দাখিল করেছে। এবং তাদের মনোনয়ন পত্র দাখিল করার পেছনে আমরা মনে করি সরাসরি আওয়ামী লীগ এবং 14 দলের যে অপশক্তির যে জোট ছিল সেই জোট জড়িত, এবং এই জোটের অর্থ এবং জোটের পরিকল্পনার অংশ হিসেবেই আবারও ফ্যাসিবাদী কাঠামো তৈরির লক্ষ্যেই তাদের এই মনোনয়ন পত্র দাখিল করা করছে। সবকিছুর সাথে জাতীয় পার্টি জড়িত। এই জাতীয় পার্টি ভারতে কথা দিয়েছে, বলা যাবে না, সে না বলার কথা আমরা শুনতে চাই। এই জাতীয় পার্টি কি করে নাই, এই স্বীকৃতি জাতীয় পার্টি, আবার সেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতেছে। এখন যে অবস্থায় আমরা জানতে পারি বা যে সময় জানতে পারছি, সময় খুব কম। আমাদের সামাজিক আন্দোলন মাধ্যমে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। আর একটা মাত্র পথ আছে, আমাদের বিচার বিভাগ, তারা সরাসরি সমটা করে এর ব্যাখ্যা দিতে পারে ইলেকশনের কমিশনের কাছে। সহযোগীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় না। 16 বছর আমরা নির্বাচন করতে পারি নাই, লাল বাহানা করছে। জাতীয় পার্টি সুবিধার মধ্যেই ছিল, আমারও সুবিধার মধ্যে আসতে যাচ্ছে। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে গণদোলায় দিতে হবে।